আপনারা ব্যাগগুলো একখানা হাত তুলে আরে জানান আগামী দিনে আপনারা জাতীয়বাদী দলের হাত গড়িবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করবে আলগার জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান মিসকার ইসলাম চৌধুরীর পক্ষে সাথে আমরা ঐক্যবদ্ধ। জনগণের পাশে থাকা, জনগণের সুখ দুঃখ নিয়ে খোঁজ খবর নেওয়া, তাদের কষ্টে ওদের পাশে থাকা, এই লক্ষ্যে কাজ করুন। ইনশাল্লাহ আমাদের সুদিন আসবে, জাতীয়তাবাদী দলের সুদিন আসবে। আমরা সকলে মিলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বাঁশখালী শাখাকে আরো গতিশীল করব। বাঁশখালী পৌরসভা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও রাষ্ট্র সংস্কার ২১ দফা আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার বিকেলে সরকারি আলাউল কলেজের মাঠে বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান মেহমান ছিলেন প্রবীণ বিএনপি নেতা সাখাওয়াত জামান দুলাল। পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, আমিনুর রহমান চৌধুরী, রেজাউল হক চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, অ্যাডভোকেট শওকত ওসমান, সাবেক চেয়ারম্যান মোহসিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজউদ্দিন চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কায়সার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদিল উদ্দিন চৌধুরী, সদস্য সচিব বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এস.এম. তৈয়ব প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত শেখ হাসিনার আমলে যারা পরিচয় দিতে পারে নাই, আজকে তারা বড় বড় যেই কথা বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করবে আলগার জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান মিসকার ইসলাম চৌধুরীর পক্ষে সাথে আমরা ঐক্যবদ্ধ। বাঁশখালী বিএনপি আলগার জাফর ইসলাম চৌধুরীর মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত এই মিসকাতুল ইসলাম চৌধুরীর পক্ষকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই পৌরসভা বিএনপি সার্বিক সহযোগিতা এবং সবকিছু তার জন্য আমরা এই বাঁশখালী পৌরসভা বিএনপি আমাদের মন প্রাণ জুড়ে আগামী দিনে যে নির্বাচন আসবে দাঁড়ির শীষের প্রতীক নিয়ে আলগার জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তানকে ইনশাআল্লাহ পৌরসভার মাটি থেকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। রমজান মাস, সিয়াম সাধনার মাস, ধৈর্যের মাস। আমরা এখানে বিভিন্ন মানবতার কল্যাণে বিভিন্ন আমরা দলীয়ভাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সারা বাংলাদেশেই আমাদের দলীয় নির্দেশনায় আমরা ইফতার মাহফিল করে যাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক ইউনিয়নে। তার এই ধারাবাহিকতায় আজকের এই ইফতার মাহফিল। কিন্তু আমাদের লক্ষ্য একটি, সেটি হলো আগামী যে সংসদ নির্বাচন হবে যাতে সেটিতে আমরা যেহেতু বিএনপি দীর্ঘদিন পরে ভালোভাবে সুন্দর পরিবেশে অংশগ্রহণ করব, এর জন্য আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন আপনাদেরকে যাতে আমরা আমাদের সেই আগামী নির্বাচনে সম্পৃক্ত করতে পারি, সেটি হলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন একমাত্রই লক্ষ্য। এর জন্যই আজ আমাদের নেতা বলেছেন জনগণকে পাশে রাখতে, জনগণের সাথে থাকতে। আপনাদেরকে নিয়েই আমাদের কাজ করে যেতে হবে। আপনারা আমার মরহুম পিতা আল্লাহ জাফর ইসলাম চৌধুরী সাহেবকে বিগত 4 এই বাঁশখালীতে এমপি বানিয়েছেন। আপনাদের সম্মানের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাঁশখালী থেকে উনাকে একমাত্র প্রথম এই মন্ত্রিত্ব উপহার দিয়েছিলেন। উনি আপনাদের পাশে ছিলেন, আপনাদের সুখে দুঃখে কাজ করেছেন, রাস্তাঘাট করেছেন, মসজিদ মাদ্রাসা করেছেন, স্কুলের কলেজের উন্নয়ন করেছেন। সুতরাং আমি তার ছেলে হিসেবে আজকে আপনাদের সামনে দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাঁশখালীতে যারাই আছে আমাদের জাতীয়তাবাদী পতাকা তলে যারাই নেতৃবৃন্দ রয়েছে সকলকে নিয়ে আমরা কাজ করার জন্য সচেষ্ট থাকব, ঐক্যবদ্ধ থাকব। আগামীতে আপনাদেরকে অনুরোধ করব, আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা অনেক কষ্ট করেছেন, 17 বছর কষ্ট করেছেন, কষ্ট আরো করতে হবে। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।